সামনে পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার টার্গেট পৌরসভা নির্বাচনেই। 27 জন আসেনি, 27 জন এই বৈঠকে উপস্থিতি ছিলেন না। নমস্কার, দাদা দিদি রাজনীতিতে আমি রিক রয়েছি আজকে আপনাদের সঙ্গে। বিধানসভা নির্বাচন, বাংলার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন শেষ হওয়ার পর কার্যত ভরাডুবি রাজ্যে 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার তাদের জায়গা বিরোধী সিটে। মাঠে নেমে অবশ্যই খেলা হবে, কিন্তু সেই খেলা এবার বিরোধী আসন থেকে হবে। বিরোধী টিমের জার্সি গায়ে নিয়ে মমতা ব্যানার্জিকে এবার মাঠে নামতে হচ্ছে। একসময় সিপিএমের 34 বছরের শাসনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি নিজের সরকার প্রতিষ্ঠা করেছিল। তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন, তারপর সেই দল নিয়ে সংখ্যাগরিষ্ঠতার সাথে ক্ষমতায় আসেন। তারপর 15 বছরের ইতিহাস, 15 বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং সেই ক্ষমতায় থাকাকালীন একের পর এক দুর্নীতির অভিযোগ। ক্ষমতা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে যতদিন ক্ষমতায় ছিলেন বিভিন্ন দুর্নীতির অভিযোগ তারই দলের অন্দরে বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে। কখনো ফিরহাদ হাকিম, কখনো মদন মিত্র এবং সর্বোপরি না বললেই নয় অভিষেক ব্যানার্জি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ যখন তিনি বা তার দল ক্ষমতায় ছিল সেই সময় যেরকম ছিল, ঠিক তেমনি যখন ক্ষমতায় নেই তৃণমূল কংগ্রেস তখনও দেখতে পাওয়া যাচ্ছে সেই একই ছবি। এই একই ছবি বারংবার উঠে আসছে বাংলার রাজনীতিতে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা হাতে গোনা বিধায়ক রয়েছে তাদের সকলকে নিয়ে তিনি বৈঠক করলেন কালীঘাটের বাড়িতে। কালীঘাটের বাড়িতে বৈঠক সারার পর এই বৈঠক থেকে উঠে আসলো বিভিন্ন রকমের দিক। বুথগুলিতে হারের কারণ কি, বুথ ভিত্তিক রাজনীতি কেন ধরতে পারল না যারা বুথের এজেন্ডা রয়েছে তারা, বুথ ভিত্তিক রাজনীতিতে কোন বুথে কত ভোটার তৃণমূলে ভোট দিতে পারে সেই অঙ্কটা কেন পরিষ্কার হলো না, সেই প্রশ্ন বারংবার উঠেছিল। তবে এবার সামনে পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার টার্গেট পৌরসভা নির্বাচন। এই পৌরসভা নির্বাচন নিয়ে কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর রয়েছে 137 জন। এই 137 জনকে নিয়ে তিনি বৈঠক ডেকেছিলেন কালীঘাটের বাড়িতে, কিন্তু এই 137 জনের মধ্যে এসেছেন 110 জন, 27 জন আসেনি। 27 জন এই বৈঠকে উপস্থিতি ছিলেন না। যেমন দেখতে পেয়েছিলাম আমরা যখন বিধানসভা নির্বাচনের পর বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করলেন, বহু বিধায়ক আসলেন না, একাধিক অজুহাত দিলেন। বাড়িতে কারুর শরীর খারাপ, নিজের শরীর খারাপ, ওয়ার্ডে কাজ রয়েছে, বিধানসভায় কাজ রয়েছে, ছেলেরা ঘর ছাড়া, একাধিক অভিযোগ উঠেছিল, একাধিক অজুহাতও উঠেছিল। সেই অজুহাত এবার দেখতে পাওয়া যাচ্ছে কাউন্সিলরদের মধ্যে। কাউন্সিলররাও কার্যত গড় হাজির বলা যায়। বিভিন্ন জায়গা এর আগেও কাউন্সিলররা সংবাদ শিরোনামে এসছে। তার মধ্যে অন্যতম যদি বলি লেক গার্ডেন সংলগ্ন জায়গা, যে জায়গা সরকারি জমি, কেন্দ্রের জমি ভরাট করে দোকান দেওয়া হয়েছে, অবৈধ নির্মাণ হয়েছে, যার বিরুদ্ধে মমতা ব্যানার্জিও বলেছিলেন সেই দোকানপত্র সরাতে হবে, তাদের পুনর্বাসনের জায়গা দেওয়া হবে, সেই দোকান সরিয়ে তাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে দোকান করার। কিন্তু তা কিছুই হয়নি। কাউন্সিলর টাকা নিয়ে সেখানে দোকান করতে দিয়েছে, সেখানে বেআইনি দোকানের পিছনে কাউন্সিলরের বড় মাথারা রয়েছে, কাউন্সিলরের অনুগামীরা রয়েছে, যাদের অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় দেখছেন বাথরুম উদ্বোধন হচ্ছে, জলের কল উদ্বোধন হচ্ছে, সেই কাউন্সিলরদের অনুপ্রেরণায় অবৈধ দোকানও উদ্বোধন হচ্ছে, অবৈধ দোকান বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। তবে এবার বাংলার বুকে উত্তরপ্রদেশের মতো সেই বুলডোজার দেখতে পাওয়া যাচ্ছে,
যে সমস্ত জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ হয়েছিল সেই অবৈধ দোকানগুলোকে এবার ভেঙে ফেলা হচ্ছে। শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন বা শিয়ালদা দক্ষিণ শাখা, উত্তর শাখা, হাওড়া, একাধিক জায়গায় গোটা বাংলা জুড়ে বিভিন্ন রেল স্টেশনে অবৈধ দোকান রয়েছে। যে দোকানগুলি প্ল্যাটফর্মের ওপরই তৈরি হয়ে গেল, প্ল্যাটফর্মের ওপর সেই দোকান বানিয়ে নেওয়া হলো, তার বিরুদ্ধেও সোচ্চার আরপিএফ। বিভিন্ন সংগঠন তারা হকারদের নিয়ে ডেপুটেশন দিচ্ছে, কিন্তু কতটা কাজে লাগবে? কারণ জায়গা তো রেলের, রেল না চাইলে সেই জায়গায় এক চুল দখল করা যায় না। ফলে সেখানে দাঁড়িয়ে হকাররা আজকে দিশেহারা। বিভিন্ন জায়গায় এই কাউন্সিলররা আমরা দেখেছিলাম এর আগে সোনারপুর উত্তর বিধানসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিন্টু দেবনাথ, তার পার্টি অফিসই তৈরি হয়েছিল রেলের জমিতে। তার 2 তলা পার্টি অফিস রেলের জায়গায় তৈরি করা হয়েছিল। তারপর এখনো গমগমিয়ে এই নির্বাচনের আগে পর্যন্ত ছিল তার এই পার্টি অফিস। এই পার্টি অফিসে ভাঙচুর চলে। কাউন্সিলর পিন্টু দেবনাথের বিভিন্ন অনুগামীরা যারা রয়েছে তারা আক্রান্ত হন, হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু পার্টি অফিসের মতনই আছে। ফলে সরকারি জমি দখল করে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ এর আগেও বাংলার বুকে 34 বছরে যেরকম দেখতে পাওয়া গেছে, ঠিক সেরকমই এই 15 বছরেও দেখতে পাওয়া গেছে। ফলে এবার সেই সবকিছু শুদ্ধিকরণের সময় দাঁড়িয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সমস্ত কিছুর শুদ্ধিকরণ চলছে। এই শুদ্ধিকরণের মধ্যে থেকে আগামীর বাংলা কিভাবে গড়ে উঠবে, আগামীর বাংলার রাজনীতি ঠিক কোন দিকে যাবে, এখন নজর সেদিকেই। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। নমস্কার।